গ্যাস সংকটের তীব্রতার চিত্র তুলে ধরছেন দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক এনজেড টেক্স গ্রুপের কর্ণধার। জানান প্রতিদিন ১২০ টন সুতা তৈরি, ২ লাখ মিটার কাপড় রং করার পাশাপাশি ২ লাখ মিটার ফিনিশড কাপড় তৈরি করে তার প্রতিষ্ঠান। এর জন্য প্রতিদিন গ্যাসের চাহিদা ১০ পিএসআই দরকার হলেও মিলছে ৪ থেকে ৫ পিএসআই। এতে উৎপাদন কমেছে ১৫ থেকে ২০%। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এই জন্য আমরা গ্যাসের সাপ্লাই কিছুটা ত্রুটি পেয়েছি। এরপর আমাদের ইন্ডাস্ট্রিগুলো ঠিকমতো চালাতে পারছি না। তিতাস বা পেট্রোবাংলা যারা এর সাথে জড়িত ওনারা জানে যে গ্যাস ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি একমতো চলতে পারে না। তাই ওনারাও নতুন সরকারের সাথে বসে যে গ্যাসের নিরবিচ্ছিন্ন সাপ্লাই আমাদেরকে নিশ্চিত করতে হবে, না হলে কিন্তু আমরা যেই পরিমাণ ড্যামেজ হয়েছি এবং যেই পরিমাণ সামনে আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা বাধাগ্রস্ত হবে। সপ্তাহ দুয়েক ধরে কমতে কমতে গেল ১৬ ফেব্রুয়ারি গ্যাসের সরবরাহ নামে শূন্যের কোটায়। টানা ১২ ঘন্টা কারখানা বন্ধ রাখায় বড় অঙ্কের আর্থিক ক্ষতি গুনতে হয়েছে বলে দাবি এই শিল্প উদ্যোক্তার। আমরা দেখেছি আমাদের গ্যাসের প্রেশার শূন্যের কোঠায় নেমে গেছে। আমার মতো ফ্যাক্টরি যদি একদিন বন্ধ থাকে তাহলে আমার প্রায় ৫ কোটি টাকার মতো প্রোডাকশন বন্ধ হয়। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ, বিতরণ ও সংযোগের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাস বলছে, কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত ভাসমান ২ এলএনজি টার্মিনালের একটিতে মেরামতের কাজ চলায় ঘাটতি তৈরি হয়েছে সরবরাহে। যে ডিমান্ড সে তুলনায় কিন্তু এখনো তো সরবরাহ কম, টোটাল সরবরাহ। তাহলে কি হচ্ছে, আপনার ডিমান্ড বেশি আছে, আপনি সরবরাহ করছেন কম, তাহলে লাইন প্যাক করার মতো কোনো সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন না। সেটা কখন হয়? বন্ধের দিনে যখন শিল্প কারখানা কিছু বন্ধ থাকে, ডিমান্ডটা কমে আসে, তখন আস্তে আস্তে লাইন প্যাকটা হয়, প্রেশারটা হাই হয়, কাস্টমাররা ভালো গ্যাসটা পায়। ধাপে ধাপে গ্যাসের চাপ বাড়ানো হলেও চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত গ্যাসের লাইন পূর্ণ হতে সময় লাগবে আরও কয়েকদিন। ওয়ার্কিং ডেতে অলরেডি আমার ডিমান্ড ক্রিয়েট আছে, ডিমান্ড অলরেডি নিচ্ছে কাস্টমাররা, যাতে দেখা যাচ্ছে যে লাইন প্যাকটা হতে সমস্যা হচ্ছে বা লাইন প্যাকটা হতে সময় নিচ্ছে। এটা ডেফিনেটলি কয়েকদিন সময় লাগবে। ঘাটতি মোকাবিলায় প্রস্তুতি না রেখে টার্মিনাল রক্ষণাবেক্ষণের রুটিন ওয়ার্ক করাকে সমন্বয়হীনতার অভাব হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, যার মাসুল গুনতে হচ্ছে ব্যবহারকারীদের। দুটো টার্মিনালের ব্যবস্থাপনা একটা বড় বিষয়, এবং ব্যবস্থাপনাটা এমন যেটা আমার সাপ্লাই চেইনে অব্যবস্থাপনা তৈরি না করে তার দিকে সরকার ভালোভাবে। আরেকটা জিনিস হচ্ছে, এই দুটোর ক্ষেত্রে যদি প্রাপ্যতা নিশ্চিত করা না যায় তাহলে এর অতিরিক্ত এক্সটেনশন কিভাবে করা সম্ভব সেটাও কিন্তু রাষ্ট্রের অতীব জরুরি, যদি শিল্পকে আমরা সামনের দিক এগিয়ে নিতে চাই। পেট্রোবাংলার তথ্য, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪,২০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে ভাসমান ২ এলএনজি টার্মিনাল যোগান দেয় ১,১০০ মিলিয়ন ঘনফুট। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।